ঠিক আছে, সমস্যা না ভাই, আমরা চেষ্টা করব। জবগুলো আইস দেখছেন এগুলো? আচ্ছা দাঁড়ান, দেখতেছি কোন এত জবগুলো বছর করা পর যায়। জব আপনার হ্যাঁ দেখতেছি কোন জবগুলো করা যায়। আবার কিরা ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই নিচের দিকে যান, সবই তো কেমন ঝামেলার মনে হইতেছে, সবই বিটকয়েনের। টিটিভি ইনস্টাগ্রামের জবটা করা যেত, বাট ওই যে আবার 500 ফলো লাগবে, পুরাতন অ্যাকাউন্ট লাগবে, নতুন অ্যাকাউন্ট হলে হবে না। আর এইগুলো যে করতে গেলে তো মনে স্টার কিলিং সাইন। জি ভাই, ফোন দিয়ে পেরা। কি বল? জি ভাই। তাহলে আজকে গিয়ে থাক তাহলে ভাই নাকি? চলে যাবেন? খাওয়া যায়, একটু খাওয়া দাওয়া করে আসলাম। ও, আপনি তো আবার ঘুমের তুলে চলে আসছেন চোখ ডলতে ডলতে, কি সমস্যা? আপনি একজন, তানভীর একজন। কবে দেখবেন আপনাদের রুমের সামনে আমি বালতি নিয়ে দাঁড়া রয়েছি, মনে করেন দরজা খুলতে দেরি আছে, পানি ভিক্ষা মারতে দেরি নাই। রাত্রে তো ঘুমাই না, মুভি টুভি দেখে কয়টায় ঘুমান রাত্রে? বুঝলেন না, লাইক 2-2:30টার দিকে। কি বলেন? আমার তো ক্লাসে শেষ হয় রাত 3টার পরে। হাই হাই কি কয়? জি ভাই, সারা রাত বেরো মনে করেন। গেম টেমস না হ্যাঁ। করি, ইয়া কইরা ক্লাসে যদি আজ অ্যাসাইনমেন্ট থাকে কাজ, তাহলে তো সারা রাত জায়গা লাগে, করা লাগে বসে বসে এগুলো। ওকে, বুঝতে পারছি। যেমন কালকে রাত্রে করছি অ্যাসাইনমেন্ট, হুম। ওই ড্রয়িং নিয়ে বসছি ভাই, একটা ড্রয়িং নিয়ে ধরেন সন্ধ্যায় বসছি। আর জি ম্যাডাম, আপনি এখন কোথায় যাবেন? মাইক্রো ওয়ার্কার্স ওপেন করেন। লগ ইন করেন মাইক্রো ওয়ার্কার্সে। স্যার, জি স্যার। কই লগ ইন? মাইক্রো ওয়ার্কার্স লিখছেন? এখন যে হ্যাঁ ক্লিক করেন, ওই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করেন, পাবেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে লগ ইন। স্যার আপনার লিংকে এত নেট প্রবলেম। আজকে সারাদিনই নেটের সমস্যা, তারপর বাধ্য হয়ে সব ক্লাস নিতেছি, নাহলে চাকরি থাকবে না। স্যার এই লগ ইন পাসওয়ার্ড তো ঠিক দেয়া আছে। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে গেছে, আপনি লগ ইন দেন। আপদ বিদায় হয়েছে রে। এখন ওয়েট করেন, দেখি কি কি জব আছে। ওরে বাবা, 28টা জব, অনেক জব। নিচের দিকে আসেন। তানবীর তো নাই, গেছে কুরিয়ার সার্ভিসে। হ্যাঁ ওইসে ওইসে, আর যান না, 1 মিনিট। ভালো কথা, আপনার তো এক্সামই দেওয়া না, তাই না ম্যাডাম? স্যার আমি তো এক্সাম দেইনি, এক্সাম দেইনি। আচ্ছা 1 মিনিট, লোক ডেকে নিয়ে আসতেছি। দেখি গ্রুপের নতুন দিলাম, কি আসে দেখি, একটু ওয়েট করো, দেখি কি আসে। কই নিশি একটা নিচে আসেন। ওই দেখেন একদম টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে উপর উপর উপরে, মরছি রে। হ্যাঁ ক্লিক করেন, এখানে ক্লিক করেন।
হ্যাঁ এখন দাঁড়ান, ওয়েট করেন। দেখেন স্টপ শেয়ারিং লেখা দেখছেন, এটা হাইড করেন। বলার আগে বুঝে গেছি। বাহ, নিচে আসেন, একসেপ্ট অ্যান্ড স্টার্ট। স্ক্রল করে নিচের দিকে আসেন। নেক্সট, সরি একসেপ্ট, মোর অপশন, নিচে নিচে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন। ভাই গিগ এডিট করেন না, এডিট করলে কিন্তু আপনার গিগ এসিও করে কোনো লাভ না। ইমপ্রেশন বাড়বে কিন্তু কাজ হবে না, গিগ এডিট করা যাবে না, ঠিক আছে? কই নিচে আসেন, তাড়াতাড়ি নিচে আসেন, সময় চলে গেল। নিচে নিচে আরো নিচে আসেন, ওই দেখেন বাম পাশে নেক্সট লেখা আছে। হ্যাঁ ক্লিক করেন এখানে। এখন উপরে যান, রাখেন, ওয়েট করেন। রিকোয়েস্ট সাবমিটেড টু বি রিপোর্টেড when it requires emails address to be submitted. Take 3. All of the withdraw option allow a workers arrive pin requirements except for এটার বাংলা কি? option allow a workers arrive pin requirement except from, এটা তো পেনার হবে। হ্যাঁ পেনার। all of those helps maintaining your account good standing expect, এটা হচ্ছে দাঁড়ান এক মিনিট, এক মিনিট, অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে, এক মিনিট। এই যা দুটো অ্যান্সার দিয়ে আছে কোম্পানির, একটা অ্যান্সার হচ্ছে 75%, কোশ্চেন এক পাশে লেগে গেছে, এক মিনিট। all of those help in maintaining your account is good standing except maintaining your account is good standing, use proxy server, perform task, no perform task honestly, only tasks হ্যাঁ 3 দেন, 3 দেন, হয় 3 নাহলে পরে 2 হবে। দেন 3 দেন, শিওর না 3 দেন, ফেল করলে আরেকবার এক্সাম দেওয়া যাবে, সমস্যা নাই, ভয় নাই। নেক্সটে ক্লিক করেন, নেক্সট, আরে ছাগল, নেক্সট, সরি মিস্টেক। এটা হচ্ছে আউটকাম। কই গেল নাম্বার 2? হ্যাঁ নাম্বার 2 মাইক্রোফোন আনমিউট করেন, আপনি এক্সাম দেন এখন। আউটকাম সিমিলার মিনিং না, ওয়েট, দেখা যাক, আগে ই করেন আউটকাম। দেন দেন, এফেক্ট হবে, এফেক্ট হবে, দেন। নাম্বার 2 যখন বলছে এফেক্ট হবে, দেখতেছি হ্যাঁ এফেক্ট আছে, এফেক্ট, এফেক্ট না ইফেক্ট দেখতেছি তো এখানে। সিমিলার ওয়ার ইফেক্ট হবে, 4 হবে, একের 4। does not have a similar meaning. Similar meaning না। সিমিলার মিনিং না, যদি সিমিলার মিনিং না হয় সেই ক্ষেত্রে পরে এফেক্ট হবে। দেন এফেক্ট হবে, একের একই হবে। দেন দেন দেন, একের এক দেন। The discussion I was take was too risky that I had to think, read, স্ক্রল করে নিচের দিকে আসেন তো, দেখি তো টাইম কি পরিমাণ আছে। স্ক্রল করে নিচে, হ্যাঁ এইভাবে রাখেন। This discussion was so risky that I had to think. এটা কি 4 নম্বর হবে না 2 এর? After the most recent audit, it was found that many of the Absolutely হতে পারে। আর ফার্স্ট এটা সিমুলটেনিয়াসলি, এটা তো সহজ পড়তে হবে। ওইটা কি? সরি 2 এর 4 নাম্বার হতে পারে। আচ্ছা 2 এর 4, একের কি হবে? একের একই তো হবে নাকি?
একে তো এফেক্টই মনে হলো। আচ্ছা ঠিক আছে, একই হবে। 2-4 দেন। কই আসেন না, চলে গেছেন, ডিসকানেক্ট হয়ে গেছেন। রেসপন্স করেন তাড়াতাড়ি। 2-4 2-4 1 2 3 4। আফটার দ্য মোস্ট রিসেন্ট অ্যাডাল্ট নাকি এডিট স্ক্রিনটা তো ছোট দেখ। স্ক্রিন ছোট দেখা যাচ্ছে নাকি? ইনস্ট্যান্ট লেআউট চেঞ্জ করে দিই, স্ক্রিন বড় করে দিয়েছি, সমস্যা নাই। না স্ক্রিন বড় করে দিছি। তোমার সে আচ্ছা আপনি যখন 3 নম্বর দিচ্ছেন, আপনি কি শিওর এখানে 3 নম্বর হবে? Being forbidden. না স্যার শিওর নাই। দুইজনে মাল্টি ডিভাইসে কানেক্ট হয়েছে, একজনই 4 বারও 4 জন রয়েছে, একজনই দুইজনের সমান। কি অবস্থা! কই নাম্বার 2 কই গেলেন? ভাই এটার অ্যানসারটা তো কি আমি এটা বলতে পারলাম না। আচ্ছা 3ই দেন, সমস্যা নাই। 3 দিয়ে নেক্সট দেন। নেক্সট এই দুটোর অ্যান্সার দিয়ে দেন, এই দুটোর অ্যান্সার একদম সহজ। ওয়ার ইউ লুক অ্যাট হার লাইক দিস, ওয়ার ইউ লুকস, ঠিক আছে লুকই হবে এটা। একের লুকই হবে। তার দিকে তাকায় থাকলে সমস্যা আছে, ঠিক আছে? মায়ের দুধ দিতে পারে, কোয়া জানা একটু দিন কেস খাই যেতে পারে। দ্য স্কাই ওয়াজ ডার্ক, সো আই লুক আমব্রেলা উইথ মি, সো দ্যাট আই টুক, সো সো দিতে দেখি তো so that I took an umbrella with me. Either could be used. সো হতে পারে এটা। So দিয়ে ফিনিশ দেন, দেখি নাহলে পর আবার এক্সাম দেবো 1 মিনিটে, সমস্যা নাই। আগের গুলা কি ছিল? আগের গুলা তো কোশ্চেনই বোঝা যায় না। আচ্ছা জবসে ক্লিক করেন, জবস কই মাউস পয়েন্ট, হ্যাঁ ক্লিক করেন জবসে। হ্যাঁ এখন 1 নাম্বার যেটা দেওয়া আছে টিটিভি জিএমএক্স, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্লিক করেন, নিচে আসেন। আচ্ছা ভাই পাস করলো না কি করলো এটা তো দেখাইলো না। আচ্ছা ঠিক আছে, দেখবানি, আপনি এখানে ক্লিক করেন, দেখলে বুঝবানি কি অবস্থায় আছে। হ্যাঁ ক্লিক করেন টিটিভি জিএমএক্স, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কই নিশি কোথায়? নিশি আক্তার ম্যাডাম। হ্যাঁ ক্লিক করেন এখানে, হ্যাঁ ক্লিক করেন, তো এটাই ক্লিক করেন। নিচে আসেন, ফেল করছে, এক্সেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করেন। নিচে নিচে হ্যাঁ এই যে এক্সেপ্ট অ্যান্ড স্টার্ট। একের 2 নেক্সট। আবার পরীক্ষা নাকি? 1 মিনিটের পরীক্ষা। 2 নেক্সট। ওই যে দেখেন নিচে 1 মিনিট সময় দিছে। মাই সিস্টার হ্যাজ এই নিচে আসেন, একটু নিচে আসেন। আই ওয়ান্ট টু দুই মাস্টারে যা বসে আছে, তারপর যদি নয় সেও প্রাইভেট টিউটার, আর একজন তো সরাসরি আর একজন টেনারি। এরা যদি ইংলিশে এত ওয়ে কয় তাহলে পরে কেমন হলো? কিছুই বুঝতেছি না। পড়াতে সময় নাই, এগুলো কি টাইম দেখতে দেখতে তো টাইম পাস। আপনি বলে দেন আপনার তো এক্সপেরিয়েন্স। ভাই আমার গ্রামারে একটু এক্সপিরিয়েন্স নাই রে ভাই। দেখি কাজটা শোনান তো একটু। কি লিখতে বলছে? আর দূর এটা দিয়ে নেক্সট ওই লাস্টে 3 নাম্বার দিয়ে ফিনিশ করো তাড়াতাড়ি, টাইম শেষ। 7 সেকেন্ড 6 সেকেন্ড আর ফিনিশ করো তাড়াতাড়ি। ফিনিশ 3 2। এখন জবসে ক্লিক করো, কাজ হয়ে গেছে। পাস, আমি তোমাকে পাশের খেতাব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেনশন করার কিছু নাই, মেয়ে পাস করে গেছে পরীক্ষায়। নিচে আসো, এখন দেখি কোন জব করা যায়। না না ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইউটিউব ইমেল অ্যাকাউন্ট, টিটিভি নেট বক্স, কি ফালতু জব দিছে সব। Spotify, listen 5 songs and save screenshot. Star click sign up. তার নিচে যে যা মাউস আছে তার নিচে ট্রাই ক্লিক করো। হ্যাঁ তো এটাই স্টার ক্লিক আর্ন $10 সাইন আপ। হ্যাঁ এটাই। নিচে ওয়েট, আরে আস্তে 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 আস্তে, এত তাড়াহুড়া করা যাবে না। This is allowing users and only must WhatsApp method to verify your number, not SMS, number, step and registration. 1. Go to this link, choose the publisher account option,
complete confirm email address must verify phone number okay then screenshot okay job your country screenshot full verified account okay জবটা করে দেবে নাম্বার 2 এটা আপনি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন ঠিক আছে দেখেন এক নম্বরে কি কোশ্চেন দেওয়া আছে এক নম্বরটার লিংকটা কপি করেন হ্যাঁ মাউস কোথায় আমি তো আপনার মাউস দেখতেছি না হ্যাঁ ওই এক নম্বর না তার নিচে আবার এক নম্বর দেওয়া আছে নিচে আসেন হ্যাঁ ওই যে গো টু এইচটি এগুলো কি সবার পেজে আছে মানে হ্যাঁ সবার মাইক্রো ওয়ার্কার্সে সেম জব আসে হয়তো এটা 2 নম্বরে আছে তো এটা নিচে আসে নালে পর আপনার উপরে থাকবে নালে পর আমার টাইম মাঝখানে থাকবে উপর নিচে হয়ে থাকবে কালকে তো আমার একটা জব ছিল না আজকে কি জব আছে আজকে আর যাই নাই কি সবাই সেই জন্যই তো বলি আমার ব্যাচে মেয়েরা থাকলে সমস্যা আগের ব্যাচগুলো ভালো ছিল কোনো মেয়েরা ছিল না মেয়েরা হলো দুনিয়ার আলছে কাজ করে না ও সরি মিস্টেক এই যা তো জনসংখ্যা ভারী বেশি সরি এক নম্বরে দেখেন গোটু লেখা আছে গোটুর পরে এইচটিটিপি থেকে কপি করেন হ্যাঁ এইচটিটিপি হ্যাঁ ব্লক হ্যাঁ সিলেক্ট করো হ্যাঁ আরে সিলেক্ট হ্যাঁ ওইখানে চাপ দিয়ে ধরে টান দিতে হবে হ্যাঁ ঠিক আছে রাইট বাটন প্রেস করো হ্যাঁ বলে দেন নাম্বার 2 বলে দেন তারপরে ওই যে গো টু অপশন ওই যে গো টু এইচটিটিপি নিচে কপি নিচে এটা ক্লিক করেন ক্লিক করেন ম্যাডামরা ক্লিক করেন এখানে হলো পাবলিশার অ্যাকাউন্ট চুজ করতে বলছে ঠিক আছে বাম পাশে পাবলিশার সাইন আপ পেজে নিচে হ্যাঁ পাবলিশার হ্যাঁ ফার্স্ট নেম আহমেদ আক্তার না নিশি দুটাই কাটা আহমেদ আক্তার হবে ফার্স্ট নেম আহমেদ লাস্ট নেম আক্তার এটা আবার কিসের এটা হচ্ছে স্টার ক্লিক সাইন আপ সাইন আপ করার পর ওইখানে ড্যাশবোর্ডে যে স্ক্রিনশট নিতে হবে ওই যে কয়েন একটা জব করলাম না মনে আছে হ্যাঁ একটু আগে ঠিক এটা ওই প্রসেসর কিন্তু এটা অন্য ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে গুগল অ্যাডসেন্সের অ্যাডস ক্লিক করলে এখানে ডলার ইনকাম করা যায় বাট পেমেন্ট মেথড এখানে আমি দেখিনি আজ পর্যন্ত ঠিক আছে আমারও অ্যাকাউন্ট আছে আমি কয়েক সেন্ট বানাইছিলাম পরে আর কাজ করিনি সময় পাইনি সারাদিন ক্লাস নেই এই কাজকর্ম করতে মনে চায় না বিরক্তি ভালো লাগে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দেন 1991-71 সাল যুদ্ধ ছিল সরি 71 সালে কি হলো ডেট অফ হ্যাঁ আপনার ডেট অফ বার্থ দেন আপনি যে কি বলে দিলেন জন্ম তারিখ দেন 27 তারিখ 5 মাস না জন্মদিন চলে গেছে 3 মাস আগে নালে পরে গিফট কুরিয়ার করে পাঠিয়ে দিতাম ঠিক আছে নাম্বার 2 আপনার জন্মদিন কবে নাকি চলে গেছে আপনারটাও নাম্বার 2 কই আসে না চলে গেছে আবার পোস্টাল অ্যাড্রেস 7800 ইগনোর হ্যাঁ ফরিদপুরে পোস্টাল কোড 7800 7800 হ্যাঁ সিটি হবে ফরিদপুর সিটি ইউর হোম পোস্টাল অ্যাড্রেস এই এক মিনিট উপরে ফরিদপুর সদর ফরিদপুর লেখেন উপরে হ্যাঁ এখানে ফরিদপুর সদর ফরিদপুর হবে আচ্ছা নাম্বার 2 ডেট অফ বার্থ আমি দেখে আসতেছি আমার কাছে ফুল ডাটাবেজ আছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে ঠিক আছে অ্যাডভান্স ইউজ করে দিলাম যদি রাত্রে মনে থেকে 12টার পর ইউজ করে দেবানি স্যার আমি মনে করি হ্যাঁ মনে করে দিন একটু ঠিক আছে হ্যাঁ আমি ইউজ করে দেবানি সমস্যা নাই নিচে আসেন জিপ কোড দেন জিপ কোড অবলিক পোস্টাল কোড পোস্ট কোড হ্যাঁ নিচে আসেন এখানে লেখেন 7800 হ্যাঁ এখানে হ্যাঁ এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার 0 তো দেওয়া আছে 1 থেকে
স্যার এই যে কালকে যে নাম্বার এসএমএস দিয়েছিলাম সেটা নাকি আমার নিজের নাম্বার? নিজের নাম্বার দেন, কোনো সমস্যা নাই। এখন ব্যালেন্স খরচ করতে হবে না, সমস্যা নাই, ভয় পাবেন না। মাইক্রো ওয়ার্কার্স কর্তৃপক্ষ একবারই টাকা নেয়, আর একবার টাকা নেবে যখন আপনার উইথড্র করবেন, ঠিক আছে? উইথড্র করার সময় আবার 90 সেন্ট কাটবে, মানে প্রায় $1 মতো কাটবে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার স্ক্রিনশট রেখে দিই, ঠিক আছে? ফোন দিয়ে ডিস্টার্ব করবানি নাকি? কোনো দরকার নেই, নিচে আসেন। এটাই থেকে কি আমরা কি ইনকাম করতে পারবো? হ্যাঁ ইনকাম করতে পারবেন, মানে কি আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে না, ফ্রিল্যান্সার আছে না? ওয়েট করেন, আছে। ওয়েট করেন, ইনকাম করে যেতে হবে, নাহলে পরে আমার চাকরি থাকবে না। নিচে আসেন, নিচে আসেন, একটাই অপশনাল নাম্বার, নিচে আসেন। এখন আপনার ইমেল অ্যাড্রেস দেন। আপনি তো active, but আমরা হলো lazy। এই জন্যই তো বললাম আমার ব্যাচে আমি কি বলবো, আমি ভুল করে কয়েকটা ব্যাচ দিয়ে দিচ্ছি, সেই ব্যাচের ভিতর দেখছি খালি মেয়েদের ভরা সরাসরি। আগের কোনো ব্যাচগুলোতে আর সর্বপ্রথম যে ব্যাচ ছিল মাগুরা ব্যাচ, ওই ব্যাচের সম্পূর্ণ ব্যাচ টাইম ছিল, ঠিক আছে? 3 দিন পর কইছে ভাই আমি ক্লাস করবো না, আমার ভালো লাগে না এতগুলো ছেলের মাঝখানে। আমি কই আল্লাহ হাফেজ, চলে যান, অন্য ব্যাচে পাঠাই দিচ্ছি তারা শিফট করে। ব্যাচে মেয়েরা থাকলে মনে করেন এই যে এরকম দুনিয়ার আলছে, ঠিক আছে? কাজকর্ম করে না, করলে পরে শুনে না। ভাই আমাদের ব্যাচ কিন্তু কেবল স্টার্ট হয়েছে, আমাদের নামে কিন্তু এখনো ব্যাড রেকর্ড নাই। না আমি বলি না, আমি আপনাদের ব্যাচের কথা বলি না, আমি মেয়েদের কথা বলতেছি, শুধুমাত্র মেয়েদের, ঠিক আছে? আপনারা তো আপনাদের ব্যাচের ছেলে, মেয়েরা না। gmail.com, আপনারা তো ছেলেদের থেকেও অ্যাক্টিভ, ওরা তো স্ক্রিন শেয়ার দিতে চায় না। .com মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলো আসলে আমি বুঝতেছি না, কেমন যেন মানে কাজও কেমন। আচ্ছা ফাইবারে এখন পর্যন্ত অর্ডার পাইছেন? আমি শুধু অ্যাকাউন্টই খুলছি, আমি কোনো মানে ফার্স্ট টাইম গিগ দিছেন নাকি গিগও দেন নাই? গিগও দেই নাই। আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা বলতেছেন না, দেখেন বায়ার রিকোয়েস্ট কতগুলো দেখালে পরে আমি স্ক্রিনশট মারি রেখে দেবানি। রাত্রে 10:30 থেকে রাত 3:30 পর্যন্ত একই কাজ চলে, সারা রাত ধরে খালি গিগ চেক করি, কার বায়ার রিকোয়েস্ট আছে কি বলছে। আজকে আমি থেকে গিগ তৈরি করতে পারি না তো। আচ্ছা তৈরি করা শিখাই দেবানি, সমস্যা নাই, সময় হলে শিখাই দেবানি। পাসওয়ার্ড ও ইমেল অ্যাড্রেস কনফার্ম করতে বলতে, সুপারটা কপি করে নিচে পেস্ট করেন। হ্যাঁ রাইট বাটন প্রেস করেন, যেটা দিয়ে রিফ্রেশ দেয়। আর নাহলে ল্যাপটপ থেকে কন্ট্রোল সি, ডেস্কটপ থেকে, কিবোর্ড থেকে, আপনার মেশিন যে মেশিন ইউজ করতেছেন সেই মেশিন থেকে, মেশিনের কিবোর্ড থেকে কন্ট্রোল সি। হ্যাঁ নিচে আসেন, পাসওয়ার্ড দেন। হো ভালো কথা, আপনি পাসওয়ার্ড পান আমার কাছে, ঠিক আছে? দাঁড়ান, চ্যাট বক্সে একটা পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড হ্যাঁ আপনি একটা পাসওয়ার্ড পান আমার কাছে, মনে করে দেখেন। আচ্ছা এই যে চ্যাট বক্সে একটা পাসওয়ার্ড দিছি, এটা দিয়ে দেন। আপনার মাইক্রো ওয়ার্কার্সের পাসওয়ার্ড নিছিলেন গতকাল আমার কাছ থেকে, নেন নাই, ভুলে গেছেন মনে করেন। আমি এই জন্য এখানে সেভ করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আপনি ভুলে যাবেন। আচ্ছা দেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। তুর্য ভাই রাস্তা ভুল করে চলে আসেন নাকি? স্যার প্রাইভেট কোচিং করতে গেছে আজকে 12টায়। ফারুক স্যার হ্যাঁ স্যার লেখেন, ওই যে দেখেন গুগল মিটে আসেন, দেখেন একটা পাসওয়ার্ড দিয়ে দিছি গুগল মিটে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি সেই অবস্থা? পাসওয়ার্ডটাই দেবো? হ্যাঁ সেই পাসওয়ার্ডটা দেন। মারুফ ভাই, জি ভাই। ভাই এই যে অফিসে তো ভাই এই জন্য আর কি। ও আপনি তো সেই লোক না, আমি ওর চিনতেছি না, কি আবার ইনি আবার কে? এখন গরিব মানুষ চাকরি করে তো খাইতে হবে, এখন এই জন্য ভাই। ভাই আপনি কি কারণ বাজারের আশেপাশে থাকেন নাকি? না ভাই আমি কি বনানীতে। বনানীতে? আমাদের যে প্রজেক্ট ম্যানেজার আছে না, সেম আপনার মতোই কথা বলে, ঠিক আছে? এই জন্য জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নাকি আপনি আবার মাল্টি অ্যাকাউন্ট নিয়ে চলে আসেন এই যে ফেসবুক অ্যাড্রেস দিয়ে? সত্যি কথা বলেন তো। হ্যাঁ ভাই। না আপনার কণ্ঠ প্রায় ওনার মতোই, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজারের মতোই কণ্ঠ। আপনি এসে যেভাবে বললেন চাকরি বাকরি করে খাইতে হইব, তো ও সেও মনে করেন ওইভাবে বলে, ঠিক আছে? না আমি তো ভয়ে কথা কই না, আপনি তো আমারে ডাক দিলেন এই জন্য কথা কইলাম। কি বলেন, ভয় পাওয়ার কি হলো রে ভাই? ভয় এটা কি আবার? শাহাদ আমিন ক্লাসে এই যে মানে পিছনের বেঞ্চের স্টুডেন্ট যারা, তারা তো ভয়ে ভয়ে পিছনে থাকে, বুঝেন না? কি বলেন ভাই? পেস্ট করেন, পেস্ট করেন। ভাই
হ্যাঁ ভাই। ভাই আমি আছি, আমি দেখতেছি সবকিছু। হ্যাঁ, ও আচ্ছা দেখেন। ওকে। আচ্ছা কি পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা এখানে টাইপ করেন, ওইখানে কপি পেস্ট করলে হবে না, এখানে টাইপ করতে হবে। বুঝতে পারছেন? আপনি গুগল মিট থেকে কপি করছেন নাকি নিজে লিখছেন? নিজে যদি লেখেন এখানে টাইপ করেন। কি লিখছেন 2বার লিখতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস 2বার দিচ্ছেন, পাসওয়ার্ডও এখানে 2বার লিখতে হবে। ভেরি উইক। লেখেন লেখেন, লিখলি পরে স্ট্রং হবে, না লিখলি স্ট্রং হবে না। আপনি শুরুতে ঢুকে একটা কমপ্লেন দিয়ে দিলেন ম্যাডাম, আমার ক্লাসে ঢুকতে সমস্যা হয়, আপনার টাইম টেবিল তো ঠিক না ওইখানে, এই কারণে সমস্যা হয়। ডেট অ্যান্ড টাইম যদি ঠিক না থাকে মাঝে মাঝে ইন্টারনেটও কানেকশন কাজ করে না। নিচে আসেন, নিচে। এইগুলা কি অপশন? সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ ওই যে এখানে ক্লিক করেন, সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ ক্লিক করেন। দেন ওই যে ব্রন দেন 1 2 3 নম্বরে সিটি, তার নিচে, হ্যাঁ তার নিচেরটাই ক্লিক করেন, কোনায় তার উপরটাই, হ্যাঁ ক্লিক করেন। অ্যান্সার হলো ফরিদপুর। এখানে কি হোম টাউন ফরিদপুর দিছিলেন না? অ্যান্সারও ফরিদপুর হবে, ঠিক আছে? Why did you find us? হ্যাঁ নিচে আসেন। এক মিনিট, অনলাইন অ্যাডভার্টাইজিং, গুগল সার্চ, সামথিং এলস দিয়ে দেন। হ্যাঁ এই যেটা, হ্যাঁ নিচে। এখন আপনি মাইক্রো ওয়ার্কার্স আবার যান, হ্যাঁ ক্লিক করেন, ওয়েট করেন, দাঁড়ান, প্রোমো কোড মেবি দেওয়া আছে, হ্যাঁ ওই দেখেন 3 নম্বর আসেন, দেখেন 3 নম্বরের রেফারেল কোড দেওয়া আছে, ওই দেখেন উপরে উপরে 3 নম্বরটা পড়েন, কমপ্লিট, হ্যাঁ এই যে রেফারেলটা, এটা কপি করেন 50, এইটুকু কপি করেন। ভাই এইটা কি? আমি এই মাত্র জয়েন করছি ভাই, আপনাদের ক্লাস 2টা থেকে 4টায়, ঠিক আছে? সরি 2টা থেকে 6টা পর্যন্ত, রবি মঙ্গল বৃহস্পতি। তখন জয়েন দিবেন, তখন বলে দেবো এটা কি। কপি করছেন? কপি করলে পরে এখানে যান, স্টার ক্লিক সাইন আপে যান, পাশের ট্যাবে যান। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স মার্কেট প্লেস, ঠিক আছে? এইখানে না, তার পাশের ট্যাবে যান, হ্যাঁ এই যে এই ট্যাবে আসেন, পেস্ট করেন নিচে রেফারেল আইডি, কন্ট্রোল ভি। ওকে এখন নিচে আসেন, ইন্টার দ্য কোড বিলো, নিচে আসেন, হ্যাঁ ক্লিক করেন ওইখানে, ওই যে ওইখানে দেখেন, ওই যে X6B, আরে কিছুই না, উপরে যান, আর উপরে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন, 6 লেখেন, 6, হ্যাঁ 6 ক্যাপিটাল লেটার X লেখেন, বড়তের X, তারপরে বড়তের O, VX, সব বড়তে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার হবে। এখন যে আই কনফার্ম, হ্যাঁ এখন রেজিস্টার, ওই না ওই যে আবার দেন 2C2SP2, ওইটা আবার দেন, ভুল হয়েছিল এখানে, ওইখানে জানি, হ্যাঁ কি লিখছে এখন 23CAI লেখেন, 23, ওই 2 না, পি পি, সরি মিস্টেক, ওটা পি, ক্যাপিটাল লেটারে পি দেন, পি না ডি, আচ্ছা ঠিক আছে দেন, ভুল হলে আবার দিয়ে দেবে, সমস্যা নেই। CAI দেখি একটু পরে যান তো, পাসওয়ার্ড আছে না, চলে গেছে, একটু পরে যান দেখে আসি। হ্যাঁ পাসওয়ার্ড আবার নতুন করে দেন, পাসওয়ার্ড চলে গেছে, নতুন করে আবার পাসওয়ার্ড দেন। আপনার ফোন নাম্বার দেন, এই যা ফোন নাম্বার দেওয়ার পর @ লাগাই দেন, বা সিস্টেম পাসওয়ার্ড হয়ে যাবে না। জি স্যার। আপনার ফোন নাম্বার লেখেন, নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করেন, নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করেন এখানে। আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিব না? হ্যাঁ সেটাই দিবেন, দেন। তারপর ফোন নাম্বার বলে। আচ্ছা ঠিক আছে, সরি স্যার, দেন।
জি স্যার, নিচে আসেন। রেজিস্টার। সেভ দেন, ওই যেখানে সেভ লেখা আছে সেভ দেন, তাড়াতাড়ি সেভ দেন, চলে যাওয়ার আগে সেভ দেন। এখন ওয়েট করেন। বোরিং লাগতেছে আজকে। হ্যাঁ, সেন্ড অ্যাক্টিভেশন ইমেল, দেখেন কই লেখা। দিছেন? এখন আপনার ইমেলে ঢুকেন। ইমেল চেক করেন, ইমেল চেক করেন। সাইনিং, হ্যাঁ সাইনিং এ ক্লিক করেন, দেখেন হবেন না। আগে ইমেল চেক করেন, ইমেলে যান, নতুন ট্যাব নেন, আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকেন। দেখেন ওই যে আপডেটে নোটিফিকেশন আসছে, মেল আসছে, সরি মিস্টেক, মেল আসছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, স্টার ক্লিক অ্যাক্টিভেট। হ্যাঁ ওই যে প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট নাও। হ্যাঁ ক্লিক করেন, কাটেন, হেডে কাটে দেন। এখন ক্লিক করেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাও। হ্যাঁ ক্লিক করেন, এখানে ক্লিক করেন। সাইনিং, দেখেন সাইনিং লেখা আছে, সাইনিংয়ে ক্লিক করেন। এখন নিচে আসেন, সাইনিং। ওকে, এখন নিচে আসেন। এখন 1 মিনিট বেশি নিচে চলে গেছেন, উপরে যান। ওই দেখেন মোবাইল ভেরিফিকেশন লেখা। আরে আসতে, বেশি দৌড়াদৌড়ি করেন কে? আরে আসতে, নিচে আসেন, আসেন আরো নিচে আসেন, আর একটু ওয়েট। এই দেখেন মোবাইল ভেরিফিকেশন লেখা, দেখছেন ডান দিকে? হ্যাঁ ক্লিক করেন, নর্টন অ্যান্টিভাইরাস। কই, নিচে আসেন। এখন আপনার ফোন নাম্বার উঠান। এজাহারের সাক্ষীদের সাথে মিলুন তথ্য। উস। হ্যাঁ ওই যে নিচে ক্লিক করেন, আই কনফার্ম। হ্যাঁ সেন্ড মি ভেরিফিকেশন কোড। এখন আপনার মোবাইল নাম্বার একটা এসএমএস যাবে, ঠিক আছে? এই যে দেখেন ডান পাশে আসেন, ডান দিকে চাপেন, এই বক্সের ভিতর পেস্ট করবেন, আপনার ফোনে এসএমএস আসবে, দেখেন। যে কণ্ঠ শুনতে পাচ্ছেন তা সাবেক মেজর সিনহা। গত 31শে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে চিরতরে স্তব্ধ হয়েছেন তিনি। আর ফুলকুমারীর মতো ঘুরে বেড়ানো মেয়েটি একই ঘটনায় কক্সবাজার কারাগারে বন্দী। সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং শিপ্রা দেবনা নওগাঁর আওতাদিঘিকে এমন অভিনবভাবে তুলে ধরতে চেয়েছিলেন ইউটিউব চ্যানেল জাস্ট গোতে। কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরতে তার শেষ শুটিং ছিল মারিশবুনিয়ায়। পুলিশের বয়ান অনুযায়ী মারিশবুনিয়ার কেউ কি পরীক্ষা দিয়েছেন ফাইবারে? হ্যাঁ ভেরিফাই। ঘটনার সূত্রপাত। তবে এজাহার
এখন ওই যে অ্যাকাউন্ট রিভিউ দেখেন বাম পাশে আসেন। হয়েছে কমিউনিটি পুলিশিং এর সদস্য পাহাড়ি কয়েকজন ডাকাতকে ক্লিক করেন। তদবিরুল আমিন জানিয়েছেন তিনি কমিউনিটি পুলিশ নন। এছাড়া হ্যাঁ ক্লিক করেন এখানে রিভিউতে, ক্লিক করেন এখানে ম্যাডাম। এখন একটা স্ক্রিনশট নেবেন, বুঝতে পারছেন? একটু নিচে আসেন, আগে না একটু নিচে আসেন। বাংলাদেশ, হ্যাঁ স্ক্রিনশট নেবেন, নেন এখন নেন। স্যার এখন কি করবো? স্ক্রিনশট তুলে দিবো? হ্যাঁ স্ক্রিনশট নেবেন, ওই যে নিউতে ক্লিক করেন, নিউ ওই যে দেখেন উপরে নিউ লেখা। হ্যাঁ এখন টান দেন, বাইরে মাউস নিয়ে আসেন। হ্যাঁ আরেকটু, হ্যাঁ আরো চাপেন, আরো চাপেন। আরে হয় নাই, হয় নাই, হয় নাই। আরো বাম দিকতে চাপাইতে হবে। ছেড়ে দেন মাউস, ছেড়ে দেন। হ্যাঁ এটা কাটেন, উপরেটা কাটেন। আবার স্ক্রিনশট নেবেন। হ্যাঁ আবার ক্লিক করেন, কাটেন, এটা কেটে দেন। নো, হ্যাঁ আবার ওই যে স্ন্যাপিং টুলসে ক্লিক করেন। নিচে 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 যেটা দিয়ে স্ক্রিনশট নেবেন সেটা আসেন। হ্যাঁ নিউতে ক্লিক করেন। এখন বামে চাপেন, আরো বামে চাপেন, মাউস নিয়ে বামে চলে যান, মাউস নিয়ে বামে চলে যান, বামে বামে। আরে ছাগল, ডান দিকে না বাম দিকে। হ্যাঁ আরো ডানে, বেশি ডানে চলে গেছেন, আরো চাপেন, বাম দিকে চাপেন। অ্যাকাউন্ট ওভারভিউর এই পাশে আসেন। হ্যাঁ এইখান থেকে স্ক্রিনশট নেবেন, টান দেন। হ্যাঁ এইখান থেকে ডান দিকে টান দেবেন। হ্যাঁ নিচের দিকে, নিচে। বাস হয়েছে, অনেক নিয়ে ফেলাইছেন, ছেড়ে দেন। এখন সেভ দেন। ওই দেখেন উপরে ফাইল লেখা আছে, বাম দিকে উপরে ফাইল, বাম দিকে উপর ফাইল। হ্যাঁ ফাইল, সেভ অ্যাজ। ওই যে দেখেন ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপ। হ্যাঁ ক্লিক করেন, ডেস্কটপে ক্লিক করেন। হ্যাঁ এখন সেভ দেন, সেভ। ম্যাডাম চেয়ার অনেক সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে, অনেক কিউট। তুই তো ভাই আপনি কি বলেন? হ্যাঁ এটা কেটে দেন, এই ট্যাবটা ক্লোজ করে দেন, এটা কাটেন। হ্যাঁ কাটেন, এটা কাটেন। এখন মাইক্রো ওয়ার্কার্সে আসেন। হ্যাঁ নিচের দিকে ফুল নেম, ইউর কান্ট্রি, স্ক্রিনশট ভেরিফাইড, এইচটিটিপি। হ্যাঁ নিচে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে। হ্যাঁ ও সরি, রিফ্রেশ দেন, কন্ট্রোল আর প্রেস করেন, আগে পেজ রিলোড দেন। নিচে আসেন, নিচে নিচে, 4 মিনিট সময়, তাড়াতাড়ি। আর আর রিলোড না, নিচে আসেন। হ্যাঁ আই অ্যাকসেপ্ট দিস জব, নিচে একদম নিচে। হ্যাঁ নিচে আসেন। হ্যাঁ উপরে লেখেন, আপনার নাম লেখেন, উপরের বক্সে আপনার নাম লেখেন। নাম লেখেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, নতুন আর একটা ট্যাব নেন, লেখেন PRNT, PRNT NT.SC এসি না, STUV আছে না, সেই এস। হ্যাঁ এটা ক্লিক করেন, ওই যে যেটা ধরছিলেন সেটাই, SC। হ্যাঁ কাটেন, এ কাটেন, এ কাটেন, এ কাটেন, এসও কাটেন, এও কাটেন, শুধু এস। হ্যাঁ এস সি, এই তো। হ্যাঁ এইটাই, 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 এইটাই স্যার, এইটাই। এখন ওই যে print.sc এর উপর ক্লিক করেন। ওইখানে না, ওইখানে না, বাম দিকে আসেন। আর ওই দিকে তাকান লাগবে না, আপনি বাম দিকে চাপেন, বামে চাপেন, বামে চাপেন। হ্যাঁ এটাই ক্লিক করেন। হ্যাঁ ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ ওই দেখেন আপনার ছবির পাশে ক্যাপচার লেখা, ক্যাপচারে ক্লিক করেন। হ্যাঁ ওপেন, ওপেন, ওই দেখেন নিচে ওপেন লেখা আছে। হ্যাঁ ক্লিক করেন।
হ্যাঁ এখন এই লিঙ্কের উপর ক্লিক করেন, এই যে দেখেন এই স্ট্রিটে, হ্যাঁ ক্লিক করেন, আসছে। এখন উপরের লিঙ্কটা কপি করেন, উপরের লিঙ্ক কপি করেন। হ্যাঁ মাউস নিয়ে উপরে যান, মাউস নিয়ে উপরে যান, ইউআরএল লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ উপরে আর উপরে, হ্যাঁ এই লিঙ্ক কপি করেন, কপি। ওইভাবে না, ওইভাবে না, আরে ওইভাবে না, ছেড়ে দেন, ছেড়ে দেন। এখন কপি করেন, কন্ট্রোল সি দেন, দিয়েছেন কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে মাইক্রো ওয়ার্কারে আসেন, মাইক্রো ওয়ার্কারে আসেন। মাইক্রো ওয়ার্কার কই, এই যে চাপার মধ্যে, হ্যাঁ এটি কেটে দেন, মাইক্রো ওয়ার্কার ক্লিক করেন। এখানে হ্যাঁ একদম নিচে আসেন, নিচেরটা, হ্যাঁ এখানে পেস্ট করেন, পেস্ট, কন্ট্রোল ভি, উপরের ট্যাবে লেখেন ইউর কান্ট্রি বাংলাদেশ লেখেন। বাংলাদেশ BNGLA DESH DE, হ্যাঁ ঠিক আছে, ডির পর ESH। এখন উপরে জানো যে নিশি লেখছেন, নিশির পরে বাকি নাম কমপ্লিট করেন। আতঙ্কে নিজের দ্রোণ ধ্বংস করলো ইসরায়েল, ইসরায়েলের দ্রোণ ধ্বংস হয়ে গেছে, ভূপাতিত হয়েছে ইসরায়েলের দ্রোণ লিখছেন। এখন উপরে যান, উপরে উপরে নিশি সীমা, উপরে 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 স্ক্রল করে উপরের দিকে যান। হ্যাঁ 41 সেকেন্ড টাইম আছে, তাড়াতাড়ি নিচে আসেন, তাড়াতাড়ি নিচে আসেন, নিচে 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 নিচে, হ্যাঁ আই কনফার্ম ক্লিক করেন, করেন করেন, টাইম চলে গেছে, তাড়াতাড়ি করেন। জি ম্যাডাম আপনার একটা জব কমপ্লিট হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কি আরো জব কমপ্লিট করবেন? জবসে ক্লিক করেন নাকি ইমেল এক্সট্রাক্টর, ইমেল কালেকশন দেখাবো? কালেকশন দেখান স্যার, আপনি যে এই ক্লাসটা বুঝতে পারছেন? জি মানে আপনি আজকে যে ক্লাসটা করলাম, মানে আমি যেটা ক্লাস করছি, আপনার কাছে কোনোভাবে ভিডিওটা পাওয়া যাবে? হ্যাঁ আমি আপনার জন্য ভিডিও করতেছি, ঠিক আছে সমস্যা নাই, ভিডিও কাউকে দিবেন না, আপনার যেদিন লাগে সেদিন নিয়ে যাবেন, সমস্যা নাই। না স্যার আমার আজকেই লাগবে, আপনি আমার দিয়েন। আজকে নেবেন কিভাবে? আমি আপনাকে হোয়াটসঅ্যাপে না দেবো। ও রে বাবা, আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? ঠিক আছে সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে নক দিন। প্রথম আসছিল মনে হয় আমার কাছে, আমি আপনাকে প্রথম ফোন দিয়েছিলাম, মানে প্রথম ক্লাসটা মিস করার জন্য। তাহলে আপনি শিমুল ভাই ক্লাসে কেমনে গেলেন আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে। বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবো? বাল্ক ইমেল কালেক্ট করার একটা সূত্র আছে, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র হচ্ছে নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি। এটা হচ্ছে কি বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র। দেখেন এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া আছে আই নিড অ্যান ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? কি লাগবে? আই নিড এ ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। আমার ক্যালিফোর্নিয়া সিটির কি লাগবে? কিছু ইমেল লিস্ট লাগবে। এই যে বলছে অ্যান ইমেল লিস্ট, আমার ইমেল লিস্টের দরকার কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া সিটি কোথায়? এটা হলো ইউএসএ, ঠিক আছে? ইউএসএ এর একটা স্টেট। এখন সেটা তো বুঝলাম আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, সেটা তো বুঝলাম যে সে তার কি ক্যালিফোর্নিয়া সিটির কি লাগবে? ইমেল লিস্ট লাগবে। কিন্তু ইমেল লিস্ট লাগবে কাদের লাগবে? এখানে ব্র্যাকেটে কি লেখা আছে? ইন্স্যুরেন্স কোম্পানি সিটি। এই সিটি হয়েছে কি জন্য? যাতে সিইও হবে। এটি কি লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানি যাদের আছে, ইন্স্যুরেন্স কোম্পানির কি সিইও, মানে কি যারা র্যাঙ্ক সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা যাদের আছে, ঠিক আছে? তাদের কি লাগবে? আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া সিটির ইমেল লিস্ট লাগবে কাদের লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানি। ক্যালিফোর্নিয়া সিটিতে, ঠিক আছে, যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কি লাগবে? কোম্পানির সিইও যারা আছে, ঠিক আছে, তাদের কি লাগবে? ইমেল লিস্ট লাগবে। এখন আমি কিভাবে তাদের ইমেল লিস্ট কালেক্ট করব? এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির সিইও যারা আছে তাদের ইমেল লিস্ট কিভাবে কালেক্ট করব? আমি তাদের ইমেল লিস্ট কালেক্ট করার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে কি নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি। এখন দেখি নিশ কি? নিশ, এখানে নিশ হচ্ছে কি? আমার নিশ ইকুয়াল হচ্ছে আমার কি? ইন্স্যুরেন্স কোম্পানি। কি বলছে? আই নিড এন ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। নিশ হচ্ছে ইন্স্যুরেন্স, মানে সেই বীজগণিতের সূত্রের মতো, ঠিক আছে? A + B হোল স্কোয়ার না হোল কি সূত্র মতো আছে না, ভুলে গেছি। যাই হোক
সে পড়ছি ক্লাস 8-9-এ। 9-10 ছিল নাকি বীজগণিত? না, 9-এ তো ছিল অ্যাকাউন্টিং। যাই হোক, তারপরে কি লোকেশন। এখন আমরা লোকেশন নিয়ে আসি। এখানে লোকেশন ইকুয়াল কি আসতেছে সূত্র অনুযায়ী? আমার সূত্র কি ছিল? নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। আমি প্রথমে কি নিছি? আমার সূত্রের নিশ নিছি, যে নিশ। তারপর কি নিছি? সূত্রের নিশ কি ছিল আমার? এখানে বলছে, কি বলছে এখানে? আই নিড অ্যান ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালিফোর্নিয়া সিটিতে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে তাদের কি লাগবে? সিইও যারা আছে, শুধুমাত্র সিইও যারা, তাদের ইমেল লিস্ট লাগবে। ঠিক আছে, এখন তাদের ইমেল লিস্ট বের করতে হবে। আমার সূত্র কি ছিল? নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। নিশ হচ্ছে কি আমার? ইন্স্যুরেন্স কোম্পানি। যদি নিশ দিতে আমার ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যায়, তারপর কি লোকেশন। সূত্র অনুযায়ী কি আমরা লোকেশন লিখবো। ঠিক আছে, এখানে লোকেশনটা কি হচ্ছে? আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া কি সিটি? এটা কি লোকেশন? কি লোকেশন না? ক্যালিফোর্নিয়া সিটি হচ্ছে কি আমার লোকেশন। এটা হচ্ছে আমার লোকেশন। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের সূত্র অনুযায়ী প্লাস তো আমাদের দরকার নাই। সূত্র অনুযায়ী কি আসবে না আসবে সেটা আমরা বুঝতে পারবো। তারপর ইমেল @ক্যাটাগরি। সূত্র অনুযায়ী তারপর কি আসে? ইমেল @ক্যাটাগরি। আমরা লিখি এখানে ইমেল @ক্যাটাগরি ইকুয়াল ইমেল @ক্যাটাগরি। ইমেল তো বুঝলাম, আমরা জিমেল অ্যাকাউন্ট চিনি, চিনি, সেই ইমেল তো বুঝলাম। বাট এই ইমেলের পরে লেখা আছে @ক্যাটাগরি। ক্যাটাগরি জিনিসটা কি? ক্যাটাগরি ইকুয়াল কি? ক্যাটাগরি ইকুয়াল হচ্ছে ইমেলের কতগুলো আছে না? ইমেলের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ওয়ে আছে। যেমন তার ভিতরে একটা আছে কি, ইমেল ক্যাটাগরির মধ্যে আছে জিমেল। তারপর কি আছে? জিমেল পাশে আমাদের কাছে সরাসরি ডাইরেক্ট ইমেল আছে, ইএমএআইএল ইমেল আছে। তারপর ইয়াহু আছে, ইয়াহু। তারপর আছে আউটলুক আউটলুকের পর আছে কি? হটমেল আছে, হটমেলের পর আছে জিএমএক্স আছে। তারপর জিএমটি কি নামে যেন আরো একটা আছে। ঠিক আছে, জিএমটি রিলেটেড আরো একটা আছে। তারপর আপনার আছে অ্যাপেল, অ্যাপেল মেল। অ্যাপেল মেল কিন্তু সে অ্যাপেল না, বাজার থেকে কিনে এনে খাই ফেলেন না। ঠিক আছে, এটা কিন্তু সে অ্যাপেল মেল না। স্টিভ জবসের যে নিজস্ব কোম্পানি অ্যাপেল, যে ব্র্যান্ড, ঠিক আছে, সেই ব্র্যান্ডের অ্যাপেল। বুঝতে পারছেন? সেই অ্যাপেল, ওই যে খাওয়া একটা অ্যাপেল আছে না, এক কোনাতে কামড় দিছে, সেই অ্যাপেলের মেল আছে। ঠিক আছে, ওই অ্যাপেল কোম্পানির আলাদা মেল অ্যাড্রেস হয়। তারপর কি আছে? মাইক্রোসফট। যাই হোক, ওইগুলো দরকার নেই, এত বুঝলে পরে পাগল হয়ে যাবেন প্রথম দিনে। এটা কি ক্যাটাগরির মধ্যে কি কি আছে? ক্যাটাগরি আমরা কি ইউজ করি? আমরা জিমেল ইউজ করি, সরাসরি ইমেল ইউজ করি, তারপর ইয়াহু ইউজ করি, তারপর আউটলুক ইউজ করি, হটমেল ইউজ করি, জিএমএক্স ইউজ করি, জিএমটিএক্স ইউজ করি, অ্যাপেল মেল ইউজ করি। তারপর অনেক মেল আছে, আইপ্যাড মেল আছে, অনেক মেল টেল আছে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ক্যাটাগরি। সে কি বলছে এখানে? আই নিড অ্যান ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। ঠিক আছে, এখানে ইমেল লিস্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ক্যাটাগরি। দেন আমার এখানে কি সূত্র যেটা ছিল সেটা কি বুঝতে পারছেন? সূত্রের ফর্মুলা কি সম্পূর্ণ ভেঙে বোঝাই দিলাম। দেখেন আমার সূত্র কি ছিল? নিশ। লোকেশন কি ছিল? লোকেশন ছিল কি? ক্যালিফোর্নিয়া সিটি। ঠিক আছে, এই যে ক্যালিফোর্নিয়া। আর তারপর সূত্র অনুযায়ী কি ছিল? ইমেল প্লাস @ক্যাটাগরি। এটা হচ্ছে ইমেল প্লাস @ক্যাটাগরি। ক্যাটাগরি হতে পারে কি? এখন ভাই বললো যে ভাই আমার ইমেল লাগবে না, আমার এখানে কি লাগবে? জিমেল লাগবে। জিমেল তো লেখা আছে, কি লাগবে? বার বললো তখন আই নিড অ্যান জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। সে কি বলছে? এখন তার জিমেল লিস্ট লাগবে ক্যালিফোর্নিয়া সিটি। সূত্র যা ছিল তাই থাকবে। সূত্র ছিল ইন্স্যুরেন্স, তারপর লোকেশন ছিল ক্যালিফোর্নিয়া সিটি, আমার ক্যালিফোর্নিয়া সিটি। তারপর কি? ইমেল। সূত্র অনুযায়ী ইমেল বসবে, বাট @ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সেটা হলো পরিবর্তন হবে। ঠিক আছে, এখন ক্যাটাগরিটা কেন পরিবর্তন হবে? কারণ এখানে বার কি বলছে? আমার ইমেল লিস্ট না, বার বলছে আমার এখানে জিমেল লাগবে। সেক্ষেত্রে কি করবো? ক্যাটাগরি জায়গায় আমরা জিমেল অ্যাড করবো। এই দেখেন এখানে জিমেল লিখছি, @gmail.com। বুঝতে পারছেন? এখন বার যদি বলতো আমার কি এখানে ইয়াহু, বার বললো আই নিড অ্যান, কষ্ট করে ইয়াহু লেখা লাগবে আবার, YAHOO, ইয়াহু মেল। ঠিক আছে, বার বললো আই নিড অ্যান ইয়াহু মেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও।
আমরা ইন্স্যুরেন্স কোম্পানি পাইছি, ক্যালিফোর্নিয়া সিটি পাইছি, জিমেল @ক্যাটাগরি। এখন বলেন এইখানে কি হবে, কি হবে যদি সূত্র এইটুকু বুঝতে থাকেন। এখন ইমেল @ক্যাটাগরি, আমি কি বলছি ক্যাটাগরির মধ্যে কি কি আছে আমার এখানে? ক্যাটাগরির মধ্যে আছে জিমেল, ইমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, জিএমএক্স, আর অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে? ইমেলের অন্ত নাই। ইমেল খুঁজলে সার্চ দেন, দেখবেন ইমেলের নেওয়া অনেক ক্যাটাগরির ইমেল আছে। ক্যাটাগরি হচ্ছে কি শ্রেণী বিভাগ, ঠিক আছে? এগুলো কি বিভিন্ন শ্রেণী বিভাগ ইমেলের। এখন ব্যার কি বলছিল, ব্যার প্রথমে আমার ইমেল চাইছিল, ইমেল চাওয়ার কারণে কি শুধুমাত্র এখানে ইমেলই হবে। ব্যার যখন আমার জিমেল চাইছে, আমার যদি ব্যার এখানে জিমেল চাই ইয়ার বদলে, সেক্ষেত্রে কি আমি এখানে লিখবো gmail.com। বাট এখন ব্যার বলছি কি আই নিড অ্যান ইয়াহু মেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি এই সিইও, সূত্রে যা ছিল তাই আছে। এখন ইমেল ক্যাটাগরিতে আমরা কি লিখবো বলেন? এখন ইনস্ট্যান্ট ক্লাসে তানভীর বাদে আছে 2 জন, আর একজন কোঅর্ডিনেটর বাদ, নিশি আহমেদ, নিশি আক্তার, আর হচ্ছে তুরজয় টাইম। ভাই আপনি কি আছেন, দেখতেছেন? যদি দেখে থাকেন, শুনে থাকেন, বলেন আমার এখানে অ্যান্সার কি হবে? এখন আমার এখানে কি হবে অ্যান্সার? কই স্যার ম্যাডামরা সব মাইক্রোফোন মিউট করে বসে আছে, রেসপন্স করে, নাহলে কিন্তু আমি বুঝবো যে আপনার ক্লাসে নাই, আমি কিন্তু স্যারে দিয়ে ইউটিউব চলো। হ্যাঁ আনমিউট করছে। হ্যাঁ স্যার এখানে কি হবে স্যার? স্যার ওই যে বায়ার যা চাইবে সেটাই দিব। হ্যাঁ বাইরে এখানে কি চাইছে বলেন তো, আমার স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ এখন আমি কি বসাবো, আপনি কি বুঝতে পারছেন? এখানে ব্যাট যা চাইছে সেটা তো বুঝলাম, ব্যাট চাইছে, ব্যাট কি চাইছে? এখানে কি ইয়াহু মেল হবে? আর যদি বার বলতো আমার এখানে আউটলুক লাগবে। বার যদি বলতো এখানে আমরা আউটলুক দিতাম। হ্যাঁ outlook.com, ঠিক আছে বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, একটু বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি এই সূত্রটা আপনাদের ইনবক্সে দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেটা নোট করে রেখে দেন। নিচে আর অনেক কিছু আছে, নিচে পরে বুঝেন। আগে উপরে যতটুকু দেখালাম সেটুকু নিয়ে স্যাটিসফাই থাকেন। দেখেন আমি এটা দিয়ে দিই, সেটা কপি করে রেখে দেবেন, ঠিক আছে? তারপর আসতেছি হ্যাঁ, এখন তো সূত্র সবাই বুঝতে পারছেন। বাট এই যে জিমেল লিস্ট কালেক্ট করবো, কীভাবে কালেক্ট করব? এই যে ইমেল লিস্টে আছে, এটা কালেক্ট করার জন্য একটা প্রসেস আছে, একটা ওয়ে আছে, ঠিক আছে? এখন সেটা তো পাইলাম, কি সূত্র আছে আমার কাছে, ফর্মুলা আছে। আমার কি কোয়েশ্চেন ছিল কি, ডিসপ্লের উপর দিয়ে পিঁপড়া ঘোরাঘুরি করতেছে আবার। আই নিড এন ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি, ঠিক আছে? এটা কি আমার সূত্র ছিল। আর সূত্র বাইরে যেটা চাইছিল সেই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সূত্রটা এখানে কি সাজাইছি, নিশ প্লাস লোকেশন ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস ইমেল ক্যাটাগরির মধ্যে কি ছিল, বাইরে এখানে আমার জিমেল আছে, ঠিক আছে? সূত্রের ইমেলই থাকবে, @রেটই থাকবে, জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ হবে। ক্যাটাগরি হচ্ছে শ্রেণীবিভাগ কি হয়েছে এখানে, সে কোন শ্রেণীবিভাগ চাইছে, সে হলো জিমেলের শ্রেণীবিভাগ চাইছে, ঠিক আছে? এই হচ্ছে আমার সূত্র। এখন সূত্র তো হয়ে গেছে, বাট এখন ইমেল কালেক্ট করবো কিভাবে, সব কিছুই আছে। এখন সূত্রটাকে মেল কালেক্ট করতে হবে। মেল কালেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করবো, সেই কালেক্ট করার একটা এক্সটেনশন আছে। এখন এক্সটেনশনে ওইখানে যাওয়ার দুইটা প্রসেস আছে। একটা আছে সরাসরি লিখবেন CH ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন। এই দেখেন নিচে সাজেস্ট করতেছে ক্রোম ওয়েব স্টোর। দেখেন সরাসরি আমাকে কি ক্রোম ওয়েব স্টোর নিয়ে চলে আসছে, ঠিক আছে? আরে নেট এত লেট করে কি জন্য? বা 1 মিনিট ফলো করে নেই। দেখেন এক্সটেনশনে আসবেন, এক্সটেনশনে আসার পরে কি করবেন, সরাসরি দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর লেখা আছে, এখানে ক্লিক করবেন নিচের দিকে ক্রোম ওয়েব স্টোর। ঘুরতেইছে
তারপর কি এখন ইমেল দেখেন আমি কিন্তু দুটো প্রসেসে ঢুকছি, একটা সরাসরি ম্যানুয়ালি ক্রোম ওয়েবসাইট, সরাসরি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিচ্ছি গুগলে, যেটা আসছে সেটার উপর ক্লিক করার পরে সরাসরি কি ক্রোম ওয়েব স্টোরে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এটা হলো সরাসরি সার্চ দিয়ে আনছি, যদি ওইভাবে আনতে না পারেন এটা কি ম্যানুয়ালি প্রসেস। এখন যেটা আনছি সরাসরি এক্সটেনশনে ক্লিক করছি, এক্সটেনশনে ক্লিক করার পরে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করছে এখানে, ঠিক আছে। ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করার পরে সরাসরি নিউ একটা ট্যাব অটোমেটিক ওপেন হয়ে যাবে, তখন হলে ক্রোম ওয়েব স্টোর আসবে, ঠিক আছে। এটা হলো ম্যানুয়ালি প্রসেস। সার্চ যদি এভাবে করতে না পারেন, যদি ঝামেলা মনে হয়, সরাসরি নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে কি করবেন, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেবেন, EMAIL EX, এই যে চলে আসছে নিচে 2 নম্বরে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। দেন কি করবেন, এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন, চেকিং ডাউনলোডিং, দেখেন আমার কি অ্যাড হয়ে গেছে। আমরা এই ট্যাবটা কোনো দরকার নেই, এটা ক্লোজ করে দেবো। তারপর দেখবেন এই যে এখানে এক্সটেনশনের আইকন দেওয়া আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটির পিন করবেন, ঠিক আছে। পিন করলে কি হবে, সরাসরি এই যে এক্সটেনশনের আইকন দেখা যাবে এখানে, ঠিক আছে। এটা কি করতে হবে, এখানে এটা চালু করে দেবেন, ঠিক আছে। আর কোনটা পিন করবেন? ইমেল এক্সট্রাক্টরের পিন, এই যে এক মিনিট দাঁড়ান আবার দেখাইতেছি। এটা অ্যাড করবেন, অ্যাড করার পরে দেখবেন এই যে আপনার ক্রোম এক্সটেনশন এখানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে মনে হচ্ছে কি একটা সিরাট কাগজের টুকরা পরে আছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন ইমেল এক্সট্রাক্টর, এই যে লেখে ইমেল এক্সট্রাক্টর, এইটা দেখেন এখানে পিনের মতো অপশন দেওয়া আছে, ঠিক আছে। দেখেন পিন এক্সটেনশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে পরে এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে, দেখেন এটার কি ইমেল এক্সট্রাক্টর আইকন, এই যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্স ইমেল এক্সট্রাক্টর, এটা লিখে সার্চ দেবেন, সার্চ দিলে পরে কি এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার পরে কি আমাদের এক্সটেনশনটা দেখেন, আমাদের এক্সটেনশন কি এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে হচ্ছে কি আমরা সার্চ দেবো, নিউ একটা ট্যাব নেব, নিউ ট্যাব নেওয়ার পর আমাদের যে সূত্র ছিল নিচ প্লাস লোকেশন প্লাস @ ক্যাটাগরি, আমাদের বায়ার রিকোয়ারমেন্ট কি ছিল, আই নিড অ্যান জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, আর ব্র্যাকেটে কি ছিল, ব্র্যাকেটে ছিল ইন্স্যুরেন্স কোম্পানি CEO, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোম্পানির যারা CEO আছে তাদের কি ইমেল লিস্ট কালেক্ট করতে হবে। সো আমাদের কি সূত্র নিচ লোকেশন ইমেল @ ক্যাটাগরি বসানো হয়ে গেছে, আমরা এবার নিব, কপি করব, কপি করার পর সরাসরি দেখেন এই যে এখানে গুগলে সার্চ দেবো, ঠিক আছে। সার্চ দিলে এখানে চলে যাবে, দেন ইন্টার প্রেস করবেন। দেখেন যখন ইন্টার প্রেস করবেন এই যে দেখেন ডান পাশে ইমেল এক্সট্রাক্টর আইকন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন মাত্র টোটাল কটা, দেখেন টোটাল ইমেল আইডি ফাউন্ড 7, মানে কি 60টা ইমেল কালেক্ট হয়েছে, ঠিক আছে। বাইরে যদি বলে আমার এখানে 50টা ইমেল লিস্ট কালেক্ট করে দিতে হবে, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি যারা CEO আছে, ঠিক আছে, তাদের 50টা জিমেল 50টা জিমেল লাগবে, ঠিক আছে। 50টা জিমেল অ্যাড্রেস লাগবে। বাট আপনি যখন সার্চ দিলেন, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কি আসছে, এখানে মাত্র 60টা জিমেল অ্যাকাউন্ট আসছে। তার ভিতর দেখেন এখানে আমার নিজের জিমেল অ্যাকাউন্ট একটা আছে, ঠিক আছে, আর একটা আছে সূত্র, এগুলো পরে দেখাইতেছি। দেখেন টোটাল কটা ইমেল আসছে, মাত্র 60টা জিমেল অ্যাকাউন্ট আসছে। কিন্তু বাইরে কি চাইছে, বাইরে আমার কাছে চাইছে 50টা। এখন 50টা কোন জায়গা থেকে দেবো, আমি সূত্র অনুযায়ী সার্চ দিছি, সার্চ দেওয়ার সঙ্গে আসছে কটা, মাত্র 60টা ইমেল আসছে, সরি এই যে 60টা ইমেল আসছে। এখন তো 60টা ইমেলে তো হবে, বাকি 43টা ইমেল অ্যাড্রেস কই পাবো আমি, এটা তো খুঁজে বের করতে হবে। কি বাকি 43টা ইমেল অ্যাড্রেস কোথায় পাবো, এর জন্য কি করতে হবে, আমরা ইমেল লিস্ট ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের কি সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে। আমরা এখন সার্চ দিচ্ছি কটা, মাত্র 60টা ইমেল পাইছি, আমার লাগবে 50টা, মানে 43টা ইমেল অ্যাড্রেসের মিনিমাম ঘাটতি আছে। এখন এই ঘাটতিটা মেটানোর জন্য কি করতে হবে, আমার এখানে নিউ ট্যাব নিতে হবে, নিউ ট্যাব নিয়ে সার্চ করতে হবে, যে কোনো কিছু একটা লিখে, ধরেন সাপোজ হাই লিখে সার্চ দেই, ঠিক আছে, হাই লিখে সার্চ দেই। আরে বাবা এই চাচি আবার কি,
দেখেন হাই লিখে সার্চ দিলাম, ঠিক আছে? তখন কি করবো, এখানে দেখেন কি অপশন আছে, অল আছে, ইমেজ আছে, ম্যাপস, ভিডিওস, নিউজ, মোর। আর দেখেন এই যে সরাসরি সার্চের নিচে কি সেটিং নামে একটা অপশন আছে, আমরা সেটিং অপশন নামে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে সার্চ সেটিং নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন? সার্চ সেটিং, আমরা সার্চ সেটিংয়ে ক্লিক করবো। এখানে সেটিংয়ে ক্লিক করার পর এটা 10% থাকবে, ঠিক আছে? 10% থাকবে, আমরা এটাকে টানতে ধরবো, প্রথম দিকে আসতে হবে না, টানতে ধরে নিয়ে আসতে হবে। এখানে ফুল 100% করে দিতে হবে, ঠিক আছে? 100% করে দিয়ে একদম নিচে চলে আসবেন, দেন সেভ, ওকে। দেখেন এখানে কি গুগলের বট চলে আসছে, ঠিক আছে? এটা কি বলে, গুগলের বট। আমরা এখন কি করবো, আই এম নট এ রোবট, মানে আমি মানুষ, সরি আমি রোবট না, ঠিক আছে? এটা প্রমাণ করবো যে আমি মানুষ। আই এম নট এ রোবটের উপর ক্লিক করবো। দেখেন এখানে কি বলছে, বাইসাইকেল, কোথায় দেখি, এই যে একটা বাইসাইকেল, এই যে একটা বাইসাইকেল, এই যে একটা বাইসাইকেল, আবার এখানে বাইসাইকেল, এখানে বাইসাইকেল, এখানে মোটরসাইকেল, ক্যান্সেল, ভেরিফাই। দেখেন আই এম নট এ রোবট, এটা টিক দিয়ে দিচ্ছে, তার মানে কি আমি সাকসেস। এখন আমরা কি এই ট্যাবটা ক্লোজ করে দেবো, এটা আমার লাগবে না। আমরা যে সূত্রটা ছাড়ছিলাম, আমরা এই পেজটা আবার রিলোড দিই, দেখি কতগুলো। আরে ভাই চলে গেল, এটা কি আবার পেজটা রিলোড দেবো? দেখেন যখন পেজ রিলোড দিছি, পেজ রিলোড দেওয়ার সাথে কত আগে ছিল 60টা, এখন জিমেল আসছে কত, 46টা জিমেল অ্যাড্রেস আসছে, দেখছেন? এই দেখেন এখানে 46টা জিমেল অ্যাড্রেস আছে, বুঝতে পারছেন? জি স্যার। করতে পারবেন এতটুকু? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। এখানে এখন কি করতে হবে, এখানে মেলগুলো কপি করব, ঠিক আছে? এখন মেলগুলো কপি করতে হবে কোথায়, এই যে দেখেন এখানে কপি অল নামে একটা অপশন আছে, এই যে সিলেক্ট কপি অল, আই টেক্সট, ও আই না, অ্যারো টেক্সট দেওয়া আছে, অ্যারো সিএসবি দেওয়া আছে, এখানে অথরাইজ দেওয়া আছে, ও সরি অটো সেভ, ঠিক আছে? আমরা কি দেবো, সরাসরি কপি অল, এই যে কপি অলে দেবো, কপি অল, এটা কপি করবো। দেখেন কপিড, কপি অলে ক্লিক করার সঙ্গে কপিড লেখা আসতেছে, কপি অল, দেখেন কপিড। দেন ব্রাউজার মিনিমাইজ করে দিব, ব্রাউজার মিনিমাইজ করার পর একটা এক্সেল নোটপ্যাড ওপেন করবো, সে দেখেন এখন কি করব, এখানে নোটপ্যাডে পেস্ট করব। নোটপ্যাড বাদ দেন, নোটপ্যাডে দিলে পরে বুঝবেন না কি বুঝাইতে চাইতেছি। এক্সেল শিট খুলবেন সরাসরি একটা, ঠিক আছে? ওপেন করবেন এক্সেল শিট, দেন এই যে বি কিংবা সি নাম্বার আসবেন, যে সি নাম্বার দেয়, এইগুলো থেকে একটু ফাঁকা জায়গায় দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিলাম, এটির উপর ডাবল ক্লিক করলে পরে এটা সরে যাবে। এখন দেখেন এই যে সব জিমেল অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন নিচের যেটা আছে এটা কি মুছে দিতে হবে, আমার এটা লাগবে না, এটা বাদ, ক্যান্সেল। আমার কি লাগবে, শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট লাগবে। দেখেন উপরে কি ছিল, উপরে আমার সূত্রটা চলে আসছে, নিশ প্লাস লোকেশন প্লাস জিমেল @ ক্যাটাগরি, এই সূত্র দেখান যাবে না, এই সূত্র ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ডিলিট করে দেবো। তারপরে কি জিমেল অ্যাকাউন্ট, যেহেতু এই ব্রাউজারে কি আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে, দেখেন আবার এক্সেস পারমিশন চাইছে সাজিদ ভাই, এখানে কি সরাসরি আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে, ঠিক আছে? যার কারণে কি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটাও চলে আসছে। এই জন্য কি করতে হবে, এই ব্রাউজারে এখান থেকে আমার নিজের জিমেল অ্যাকাউন্টটাও ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? দেখেন তারপরে কি এখানে কি জিমেল অ্যাকাউন্ট চাইছে, আমি সার্চ দিয়েছিলাম কি ইমেল এক্সট্রাক্টরের জিমেল অ্যাকাউন্ট, কিন্তু বাড়তি কিছু ইমেল চলে আসছে। দেখেন এই যে edd.ca.gov, তারপরে edd.gov, এগুলা কি, এই ইমেলগুলো সরাই রাখবো, ঠিক আছে? এগুলো কাট করে এখানে আদার্স নামে আর একটা অপশন রাখবো, কিংবা আলাদা ফাইল রাখবেন, ঠিক আছে? OTCR নামে আদার্স নামে ইমেলগুলো রেখে দেবেন। তার কারণ কি আমরা যখন কালেক্ট করছি রেখে দেই, কি বার কপি হয় নাই, ডাবল ক্লিক করবেন চলে যাবে, ম্যারেজ সেল করে দিয়েছি, ঠিক আছে? দেখেন এগুলো কি আদার্স মেল, দেখেন আদার্স মেলের ভিতরে কি কি আছে, জিমেল বাদ দিয়ে কি কি আছে এখানে আমার, এই যে একটা আছে অর্গানাইজ, ঠিক আছে? ORG তো আছে অর্গানাইজেশন, এটা একটা কোম্পানির বিজনেস ইমেল চলে আসছে, ঠিক আছে?
দেন সরাই ফেলালাম। আর কোন এই যে একটা .us এটাও সরাই ফেলাবেন। আদার্স মেল নামে একটা ফাইল বানাবেন, ওর ভিতরে সব রেখে দিবেন। যেগুলো কালেক্ট করবেন এগুলো ডিলিট করে দিবেন, এগুলো রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। স্যার আমার অনেক ইমেল কালেক্ট করতে পারে, তখন একটা করে দিতে সম্ভব। হ্যাঁ, আগে কি ওই মেল কালেক্ট করতে হয় সেটা শিখেন, বুঝতে পারছেন ম্যাডাম? কিভাবে মেল কালেক্ট করতে হয় সেটা শিখেন, তারপরে বাকিটা দেখা দেবেন কিভাবে একসঙ্গে অনেক ইমেল কালেক্ট করা যায়, কোন কোন প্রসেসে ইমেল কালেক্ট করা যায়, তারপরে এই যে এগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেইগুলো কীভাবে দেখা, ভ্যালিড না ইনভ্যালিড এগুলো চেক করতে হয়। তারপর আপনি চাইলে পরে কীভাবে শুধুমাত্র জিমেল অ্যাড্রেস বাদ দিয়ে, ঠিক আছে, আদার যে মেলগুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? এখন কি আমার চাইতেছি আমার যে বাড়তি শুধুমাত্র এখানে জিমেল অ্যাকাউন্টে থাকবে, বাড়তি যেমন অর্গানাইজ আছে, যে একটা অর্গানাইজ আছে, তারপরে যে একটা আছে এই যে এডুকেশন আছে, ইডিও মানে এডুকেশন, ঠিক আছে, জিমেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটা তো মনে হয় না কারো জিমেল অ্যাকাউন্ট, সরি এটা বিজনেস ইমেল। তারপরে এই যে একটা আছে, ঠিক আছে, এই যে বাড়তি যে মেলগুলো আছে কীভাবে এগুলো একবারে ডিলিট করতে হয়, ঠিক আছে, সেটাও দেখা দেবো, বুঝতে পারছেন ম্যাডাম? কথা বলেন।